তুমি তো আমাকে পছন্দ করো। কিন্তু ওরা তো তোমাকে পছন্দ করে না, ওরা চায় আমি ওদের পছন্দের ছেলেকে বিয়ে করি। কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার হাজবেন্ড হিসেবে মানতে পারবো না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনো বিয়ে করব না, আমি লন্ডনে ব্যাক করব। হ্যাঁ, তুমি তো সিদ্ধান্ত নিবা, তুমি তোমার বিয়ের সিদ্ধান্ত নিবা, তুমি যাকে পছন্দ করো তুমি তাকেই বিয়ে করবা, সংসার তো তুমি করবা, তারা করবে না। ওরা আমার একমাত্র ফ্যামিলি, ওদের সিদ্ধান্তের বাইরে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমি আমার নিজের সুখের জন্য আমার ফ্যামিলিকে নষ্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ফ্যামিলির সাথে বসবো, আমি তাদেরকে কনভিন্স করব, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কোনো লাভ নাই নয়ন, আমি অনেক কনভিন্স করার ট্রাই করেছি, কিন্তু ওর কনভিন্স হবে না। আরে না, হবে 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 না, হবে। হবে না। আমি আসি। নয়ন, সরি টু সে দ্যাট সিনথিয়ার সাথে বিয়ের ব্যাপারে আসলে আমরা তোমাকে ভাবছি না। দেখো, তুমি অন্যভাবে নিও না। সিনথিয়া লাইফে এর আগে একটা ভুল করেছে, যে ভুলের মাসুল ওকে দিতে হয়েছে। ওর সংসারটা কিন্তু 6 মাসও টেকেনি। সো আমরা কোনোভাবেই চাই না ওর জীবনে আরেকটা ভুল হোক। তাছাড়া আমি আমার লাইফে অনেক দেখেছি যে এরকম বিয়ে করে ফরেন কান্ট্রিতে যাচ্ছে, কিছুদিন পর চোখ ফুটে যায়, আরও ভালো থাকার লোভে তখন ওয়াইফকে ডিভোর্স করে দিয়ে অন্য মানুষের পিছনে ছোটে। সো তুমি যে এরকম কিছু করবে না তার নিশ্চয়তা কি বলো? চাচা বিশ্বাস করেন, আমি ওইরকম ছেলে না, আমি সিনথিয়াকে ভালোবাসি, ও আমাকে চেনে, বিশ্বাস করেন এরকম কিছু হবে না। সেই গ্যারান্টিটা কে দেবে? না, আপনি যে ভালো ছেলে সেটা আপনি বলছেন, কিন্তু সেটা গ্যারান্টি কে দেবে? দেখুন, আপনার তো এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই। ইনকেস আপনি ভবিষ্যতে কোনো একটা ঝামেলা করলেন, সেটা অভিযোগটা আমরা কার কাছে করব? ওর গ্যারান্টি আমি ওকে বিশ্বাস করব। আপু, এত কিছু চিন্তা করে কোনো লাভ নেই, যা হওয়ার সেটাই হবে। দেখো সিন্ধিয়া, আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি। তুমি সামহাও ওর প্রতি উইক হয়ে গেছো, ওকে ভালোবেসে ফেলেছো, এই জন্য তুমি এসব কথা বলছো। বাট বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন রকম, এটা তোমাকে বুঝতে হবে। আরে তোমার সেফটিটা তো আমাদেরকে আগে দেখতে হবে, তাই না? সিনথিয়া, আঙ্কেল একদম ঠিক বলছেন। দেখো, আমরা তোমার পরিবার, আমরা তোমার ব্যাপারে কোনো ধরনের রিস্ক নিতে পারবো না। এখন আপনাদের বিশ্বাস করানোর জন্য যে আমি কি করতে পারি আমার তো মাথায় কিছু আসতেছে না। আচ্ছা নয়ন, তোমার এমন কিছু বা এমন কেউ কি আছে গ্যারান্টি স্বরূপ, যার সাথে আমাদেরকে তুমি পরিচয় করিয়ে দিতে পারবে? দেখো, এখানে শুধু সিনথিয়ার লাইফ বা সিনথিয়ার সাথে বিয়ের বিষয়টা না, এটার সাথে জড়িত আছে ওর $1 মিলিয়ন প্রপার্টিজ। সো বুঝতেই পারছো, তুমি যদি কখনো কিছু করে ফেলো তাহলে আমরা কার কাছে যেয়ে অভিযোগ করব? আমি কোনো কিছু ভাবতে পারছি না। আমি এত বছর পর হ্যাপি হওয়ার ট্রাই করছি, তোমরা কেন চাচ্ছ না আমি হ্যাপি হই? নয়ন, আমার মনে হয় ওরা চায় না আমি হ্যাপি হই। তুমি আমাকে ভুলে যাও।